সাইয়েদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করতেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া উদ্দাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রাফিআত আনহু আশারু দারাজাতিন রাওয়াহু আন-নাসাঈ। সুবহানাল্লাহ। নাসাঈ শরীফের মধ্যে এই হাদিসে পাক রয়েছে আল্লাহর প্রিয় নবী সাহাবী সাইয়েদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কয়টি রহমত? 10টা রহমত আল্লাহ কি করেন? নাযিল করেন। কিতাবের মধ্যে লিখতেছেন সারা বছরের ইবাদতের থেকেও আল্লাহর একটা রহমত উত্তম। সুবহানাল্লাহ। আমরা যে জান্নাতে যাব আমাদের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আমরা আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমাদের ইবাদত দিয়ে জান্নাতে কি যেতে পারবো না। যদি বলি আল্লাহ সারা জীবন ইবাদত করেছি, আমাদেরকে আজকে সেই ইবাদতের বিনিময়ে জান্নাত দান করেন, আল্লাহ বলবে বান্দা দাঁড়া, আমি আল্লাহ তোকে ইবাদত করার সুযোগ দিয়েছি, দে আমাকে তোর একটা চোখের বিনিময় দে। বান্দা বলবে আল্লাহ চোখের বিনিময় কি দিবেন নেন? বলতেছে একটা চোখের বিনিময়ে তোর সারা জিন্দেগীর যা ইবাদত আছে সব দিয়ে দেব। তো বলুন একটা চোখের বিনিময়ে আল্লাহ তো সব নিয়ে ফেললো, জান্নাতে যাবেন কিভাবে? সুতরাং ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইবাদত করব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। যখন আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, আল্লাহর রহমত দিবেন, সেই রহমত দিয়ে আমরা জান্নাতের মধ্যে যাব। তো কিতাবের মধ্যে লিখতেছে যে সারা জিন্দেগীর ইবাদতের থেকেও আল্লাহর একটা রহমত উত্তম। আল্লাহর একটা রহমত কি উত্তম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, অথচ দরুদ শরীফ পড়তে ঘন্টা খানেক সময় লাগে, ঘন্টা সময় লাগে না, 10 মিনিট 20 মিনিট সময় লাগে না, আরে 30 সেকেন্ডের ভিতরে 5 বার পড়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটাও দরুদ শরীফ। তা আমরা তো অনেকেই সুর দিয়ে পড়ি, সেটাও দরুদ শরীফ, সেটাও কি দরুদ শরীফ। তো সংক্ষেপও পড়া যায়, বড় করেও পড়া যায়, সংক্ষেপও পড়া যায়, বড় করেও পড়া যায়। যখন যেমন ইচ্ছা রাসূল পাকের উপর তেমন দরুদ শরীফ পড়েন। তো বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আমি নবীর উপর একবার যেই ব্যক্তি দরুদ শরীফ পড়বে আমার রব্বে কারীম ওই ব্যক্তির উপর 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত নবীজি ইরশাদ করতেছেন ওই ব্যক্তি, ওই দরুদ শরীফ পড়ার ব্যক্তি 10টি গুনাহ আমার আল্লাহ আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে রব্বে কারীম তার গুনাহের খাতা থেকে 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। এরপরে আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত নবী ইরশাদ করতেছে ওয়ারফিআত লাহু আশারু দারাজাতি। আল্লাহর প্রিয় নবী ইরশাদ করতেছে ওই ব্যক্তির 10টি মর্যাদা আমার রব্বে কারীম আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা কি করবেন? বাড়িয়ে দিবেন। একবার দরুদ শরীফ পড়লে 30টি লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 30টি রহমত, 10টি রহমত আল্লাহ দান করেন, 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছে যে ব্যক্তি রাসূল পাকের উপর দৈনিক
পূরণ করবেন। সুবহানাল্লাহ। কয়টা আশা? 100টা আশা আল্লাহ ওই দরুদ শরীফ পড়া ব্যক্তির পূরণ করে দিবেন। লিখতেছে 30টি হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আর 70টি হচ্ছে আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিন এটা তো সাময়িক সময়, আখিরাত তো এটা অনন্তকাল। এখানে সারা জিন্দেগি ওই আখিরাতের মধ্যে কাটাতে হবে, সেখানে মানুষের আবদার থাকতে বেশি। সেই জন্য রাসূলের পাকের উপর 1000 বার দরুদ শরীফ পড়লে 100টা আশা আল্লাহ পূরণ করবেন। তার মধ্যে 30টা হচ্ছে দুনিয়াবি, 70টা হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ।